কাশীনাথ। লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। 9। পর্দার সম্মুখে দাঁড়াইয়া বিজয়বাবু মোকদ্দমার বিশদ ব্যাখ্যা করিয়া সর্বশেষে নিজের টিকা টিপ্পনী ও মতামত প্রকাশ করিয়া বলিলেন, কেবল জামাইবাবুর জন্য আমরা এই মোকদ্দমা হেরে গেলাম। তখন পর্দার অন্তরালে 1 গুণ কমলা 10 গুণ হইয়া ফুলিতে লাগিল। অনেকক্ষণ পরে ভিতর হইতে কমলা কহিল, আপনি ভিতরে আসুন, অনেক কথা আছে। বিজয়বাবু ভিতরে প্রবেশ করিলেন। দুইজনে বহুক্ষণ মৃদু মৃদু কথা হইল। তাহার পর বিজয়বাবু বাহিরে চলিয়া আসিলেন। আজ বহু দিনের পর কাশীনাথের আহার করিবার সময় কমলা আসিয়া বসিল। এখন আর তাহার পূর্বের উগ্রমূর্তি নাই, বরং সম্পূর্ণ শান্ত ও স্তব্ধ। কিছুক্ষণ পরে কমলা কহিল, ঘরভেদি বিভীষণের জন্য সোনার লঙ্কাপুরী ছাই হয়ে গিয়েছিল জানো। আহার করিতে করিতে কাশীনাথ কহিল, জানি। কমলা কহিল, জানবে বই কি, সে তো পরের অন্যেই মানুষ কিনা। কাশীনাথ কোনো কথা কহিল না। কমলা ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া পুনরায় কহিল, তাই ভাবি, যে চিরকাল পরের খেয়ে মানুষ, এখনো যাকে পরের না খেলে উপোস করতে হয়, তার সত্য কথা বলবার শখই বা কেন, আর এত অহংকারী বা কেন? কাশীনাথ নিঃশব্দে একটির পর একটি করিয়া গ্রাস মুখে তুলিতে লাগিল। যার খায় তার গলায় ছুরি দিতে কসাইয়েরও মনে দয়া হয়। কমলা, যে স্ত্রীর অন্নে প্রতিপালিত তার তেজ শোভা পায় না। তোমার দিন দিন যেরকম ব্যবহার হচ্ছে, তাতে চক্ষু লজ্জা না থাকলে। কাশীনাথ হাসিয়া বলিল, বাড়ি থেকে দূর করে দিতামই তো। অর্ধভুক্ত অন্ন ঠেলিয়া রাখিয়া কাশীনাথ কমলার প্রতি স্থির দৃষ্টি রাখিয়া বলিল, কমলা, আমি পূর্বে কখনো রাগ করি নাই, কখনো তোমার রূঢ় কথা বলি নাই, কিন্তু তুমি যা বললে তা পূর্বে বোধহয় আর কেউ বলে নাই। আজ হতে তোমার অন্ন আর খাবো না। দেখো, যদি এতে সুখী হতে পারো। কাশীনাথ উঠিয়া দাঁড়াইল। কমলাও সগর্বে দাঁড়াইয়া কহিল, যদি সত্যবাদী হও, যদি মানুষ হও, তাহলে আপনার কথা রাখবে। তা রাখবো, কিন্তু তুমি যে কথা বললে তা তোমারই চিরশত্রু হয়ে রইল। আমি তোমাকে ক্ষমা করলাম, কিন্তু জগদীশ্বর তোমাকে কি ক্ষমা করবেন? কমলা আরো জ্বলিয়া উঠিল। তোমার শাপে আমার কিছুই হবে না। তাই হোক, ভগবান জানেন আমি তোমাকে শাপ দিই নাই, বরং আশীর্বাদ করছি, ধর্মে মতি রেখে সুখী হও। বাহিরে আসিয়া কাশীনাথ ব্যাকরণ, সাহিত্য, দর্শন, স্মৃতি সমস্ত একে একে ছিন্ন করিয়া বাহিরে নিক্ষেপ করিল। ভৃত্যবর্গকে ডাকিয়া নিজের যাহা কিছু ছিল বিলাইয়া দিল। তাহার পর রাত্রে কমলার কক্ষ দ্বারে আঘাত করিয়া ডাকিল, কমলা। কমলা জাগিয়াছিল, কিন্তু উত্তর দিল না। দ্বার খোলা ছিল। কাশীনাথ ঠেলিয়া ভিতরে প্রবেশ করিয়া দেখিল, চোখ বুজিয়া কমলা শয্যায় পড়িয়া আছে। কাছে বসিয়া মাথায় হাত দিয়া কাশীনাথ আবার ডাকিল, কমলা। কোনো উত্তর নাই। যাবার সময় আশীর্বাদ করে যাচ্ছি বলিয়া কাশীনাথ ধীরে ধীরে বাহির হইয়া গেল। কাশীনাথ প্রস্থান করিলে কমলা শয্যা ত্যাগ করিয়া জানালায় আসিয়া বসিল। বসিয়া বসিয়া প্রভাত হয় দেখিয়া সে আবার শয্যায় আসিয়া শয়ন করিল। যখন নিদ্রা ভাঙিল, তখন কমলা দেখিল বেলা হইয়াছে এবং বাড়িময় ভীষণ হইচই পড়িয়া গিয়াছে। সম্পূর্ণ জাগরিত হইবার পূর্বেই একজন দাসী ছুটিয়া আসিয়া চিৎকার করিয়া কহিল, সর্বনাশ হয়েছে মা, জামাই বাবু খুন হয়েছেন।
কাহারও অঙ্গে এক কটাহ জ্বলন্ত তৈল নিক্ষেপ করিলে সে যেমন করিয়া উঠে, কমলাও তেমনি করিতে করিতে নিচে আসিয়া কহিল, একেবারে খুন হয়ে গেছে। কে একজন জবাব দিল, একেবারে। বিবসনা প্রায় কমলা যখন বাহিরের ঘরে আসিয়া পড়িল, তখন রক্তসিক্ত চৈতন্যহীন কাশীনাথ একটা সোফার উপর পড়িয়াছিল। সমস্ত অঙ্গে ধুলা ও রক্ত জমাট বাঁধিয়া আছে। নাক মুখ চোখ দিয়া অজস্র রক্ত নির্গত হইয়া সেইখানে শুকাইয়া চাপ বাঁধিয়া গিয়াছে। চিৎকার করিয়া কমলা মাটির উপর মূর্ছিত হইয়া পড়িয়া গেল। সমস্ত গ্রামময় রাষ্ট্র হইয়া গিয়াছে। জমিদার জামাইবাবু অন্ধকার রাত্রে একা কোথায় যাইতেছিলেন, পথিমধ্যে খুন হইয়া গিয়াছেন। 2 দিন পরে কাশীনাথের জ্ঞান হইলে পুলিশের সাহেব জিজ্ঞাসা করিল, বাবু, কে এমন করেছে? কাশীনাথ উপর পানে চাহিয়া বলিল, উনি করেছেন। বৃদ্ধ নায়েব সেখানে দাঁড়াইয়াছিল, তাহার চক্ষু দিয়া জল পড়িতে লাগিল। সাহেব আবার বলিল, বাবু, তাদেরকে আপনি চিনতে পারেন নাই? কাশীনাথ অস্ফুটে কহিল, হ্যাঁ। সাহেব ব্যগ্র হইয়া কহিল, কে তারা? কাশীনাথ একটু মৌন থাকিয়া কহিল, আমি ভুল বলেছি, তাদের চিনতে পারি নাই। সাহেব আরো বারদুই জিজ্ঞাসা করিয়া দেখিল, কিন্তু কোনো ফল হইল না। কাশীনাথ আর দ্বিতীয় কথা কহিল না। পরদিন নায়েবকে ডাকাইয়া আনিয়া বলিল, বৈদ্যনাথে আমার ভগিনী বিন্দুবাসিনী আছে, তাকে একবার দেখব, আপনি আনতে লোক পাঠান। 3 দিন পরে বিন্দুবাসিনী ও যোগেশবাবু আসিয়া পড়িলেন। বিন্দু শক্ত মেয়ে, সে কমলার মতো নহে, তাই চিৎকারও করিল না, মূর্ছাও গেল না। শুধু চোখের জল মুছিয়া কাঁদো কাঁদো স্বরে বলিল, কাশী দাদা, কে এমন করেছে? কেমন করে জানবো? কারো উপর সন্দেহ হয় কি? সে কথা জিজ্ঞাসা করো না বোন। বিন্দু চুপ করিয়া কাশীনাথের মুখ পানে চাহিয়া রহিল। সকলেই জানিত কাশীনাথ এ আঘাত কাটাইয়া উঠিতে পারিবে না। মৃত্যু যেন ক্রমেই ঘনাইয়া আসিতে লাগিল। আজ অনেক রাত্রে জ্বরের প্রকোপে ছটফট করিতে করিতে কাশীনাথ চিৎকার করিয়া উঠিল, বলো কমলা, এ কাজ তুমি করনি? বিন্দু কাছে আসিয়া দাদার মুখের কাছে মুখ লইয়া জিজ্ঞাসা করিল, কি বলছো দাদা? কাশীনাথ বিন্দুকে কমলা ভ্রম করিয়া 2 হাত বাড়াইয়া তাহার গলা জড়াইয়া ধরিয়া করুণ কণ্ঠে আবার বলিল, আমি মোরেও সুখ পাবো না কমলা, শুধু একবার বলো, এমন কাজ তোমার দ্বারা হয়নি?